ওয়েলকাম টু আরজি ক্লাসরুম। প্রিয় মাধ্যমিক ভাইরা, তোমাদের জন্য আমি আজ একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আলোচনা করছি 2024 সালের মাধ্যমিকের ভূগোল বিষয়ের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন। প্রশ্ন রয়েছে 120টি। সব প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে প্রশ্নগুলি আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তন ঘটায় ও কি কি? সঠিক উত্তর হচ্ছে 3টি প্রক্রিয়ায়, যথা ক্ষয়, বহন ও সঞ্চয়। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? উত্তর ক্যানিয়ন বলে। পরের প্রশ্ন দেখো, নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কি বলে? উত্তর হচ্ছে ধারণ অববাহিকা। পরের প্রশ্ন দেখো, ভার্ব কি? উত্তর কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে। পরের প্রশ্ন দেখো, একটি শীতল মরুভূমির নাম করো। উত্তর গোবি মরুভূমি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। পরের প্রশ্ন, নদী গঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কি? উত্তর অশ্বক্রাকৃতি হ্রদ। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে? উত্তর নগ্নিভবন। 9-এর দাগে, অশ্বক্রাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? উত্তর নিম্ন গতিতে সৃষ্টি হয়। 10-এর দাগে, নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কি বলে? উত্তর কিউসেক বা কিউমে। দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশকে কি বলা হয়? উত্তর এরিটি বলা হয়। হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে হয়। কোন ভূমিরূপটি? না ড্রামলিন। উত্তর হচ্ছে ড্রামলিন। পরের প্রশ্ন, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উত্তর হচ্ছে চৌরিশ। চৌরিশ বলা হয়। পরের প্রশ্ন, কোন মহাকাশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা লক্ষ্য করা যায় না? অ্যান্টার্কটিকায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? পূর্ব মেদিনীপুর জেলায়। নেক্সট কোয়েশ্চেন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী কলিদরকে সাহারা মরুভূমিতে কি বলা হয়? গাসি বলা হয়। গোলাকৃতির ইনসেলবার্গকে কি বলা হয়? বোনহার্ট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, বহির্বিধত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন বলা হয়। নেক্সট, মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া বলে। পরের প্রশ্ন, বদ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে? মোহনায় সৃষ্টি হয়ে থাকে। 22-এর দাগে, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলা হয়? ফিয়র্ড বলা হয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন সাধিত হয় তাদের কি বলা হয়? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। 24-এর দাগে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে? আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকে। পরের প্রশ্ন, নদী যখন সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কোন স্থানে বাধা পেয়ে এঁকে বেঁকে অগ্রসর হয় তাকে কি বলা হয়? সেটা হচ্ছে নদীবাঁক। 26-এর দাগে, পাশাপাশি অবস্থিত নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে বা আলাদা করে তাকে কি বলে? জলবিভাজিকা বলা হয়। একই নদীতে অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কি বলা হয়? কাসকেড বলা হয়। 28-এর দাগে, উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ঊর্ধ্বে তুষার জমে থাকে কিংবা গলে যায় সেই সীমারেখাকে কি বলে? হিমরেখা বলে। 29-এর দাগে, হিমরেখা উপত্যকা বা হিমবাহের ঘর্ষণে যে ক্ষয় সাধিত হয় তাকে কি বলে? অবঘর্ষ প্রক্রিয়া বলে। পাশাপাশি অবস্থিত দুটি করির বা সার্কের মাঝের খাড়া অংশকে কি বলা হয়? এরেট বা হিমশিরা বলা হয়। পরের প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? করিডোর বলা হয়। পৃথিবীর সর্বাধিক পৃথিবীর সর্বাধিক লয়েস সঞ্চয় কোথায় রয়েছে? চীনের হুয়াংহো নদীর উপত্যকায় রয়েছে। পরের প্রশ্ন দেখো, ফেনেল আকৃতির নদীর মোহনাকে কি বলা হয়? খাড়ি বলা হয়। প্রতি সেকেন্ড প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কি বলা হয়? কিউসেক বলা হয়। 35-এর দাগে দেখো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। 36-এর দাগে, মরু ও মরুপ্রায় অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে কি বলে? প্লায়া বলে। 37-এর দাগে দেখো, শিব কথার অর্থ কি? সোজা তরবারি। 38-এর দাগে, কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়? শুষ্ক মরু অঞ্চলে ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। পরের প্রশ্ন, রেগ কি? অ্যান্সার কোনাকার
শিলাখণ্ড মরুভূমি। আর রেগ মরুভূমি কোন দেশে দেখা যায়? আলজেরিয়ায়। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? অ্যান্সার ওয়াদি বলে। 42 নম্বর, মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে কি বলা হয়? বলসন বলা হয়। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়? উত্তর বাত পতাকা। পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের জন্য দায়ী কোন বল? অ্যান্সার কোরিওলিস বল। 46 দাগে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড় কি নামে পরিচিত? অ্যান্সার হ্যারিকেন। ফোন কোথায় অবস্থিত? অ্যান্সার রাইন নদীর উপত্যকায়। 48 দাগে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যান্সার রেনগজ। নেক্সট কোয়েশ্চেন, উত্তর প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো। অ্যান্সার আলাস্কা স্রোত। 50 দাগে, উত্তর প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো। বেরিং স্রোত। নেক্সট কোয়েশ্চেন, উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো। লাব্রাডর স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো। উষ্ণ উপসাগরীয় স্রোত। পরের প্রশ্ন, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম করো। অ্যান্সার ব্রাজিল স্রোত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম করো। অ্যান্সার বেঙ্গুয়েলা স্রোত। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র জলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কি? অ্যান্সার সূর্যরশ্মির পতন করে তারতম্য। নেক্সট কোয়েশ্চেন, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? অ্যান্সার আটলান্টিক মহাসাগরে। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র স্রোত উৎপত্তির মূল কারণ কোনটি? বায়ুপ্রবাহ। কোন দুটি স্রোতের মিলনে জাপান উপকূলে কুয়াশা হয়? উষ্ণ ক্রোশীয় ও শীতল ওয়েসীয়। জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কি বলা হয়? জৈব সার বা বায়ো ফার্টিলাইজার। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও। অ্যান্সার শাকসবজি, খাবারের অবশিষ্টাংশ। পরের প্রশ্ন, জৈব অভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও। প্লাস্টিক, কাঁচ। পরের প্রশ্ন, শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কি বলা হয়? স্ক্র্যাবার। জীবাণু দ্বারা বংশের বিয়োজন পদ্ধতিকে কি বলা হয়? কম্পোস্টিং। পরের প্রশ্ন, মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতি কি বলা হয়? জমি ভরাটকরণ। কৃষি বর্জ্যের প্রধান উদাহরণ পেস্টিসাইড বা কীটনাশক দ্রব্য। বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কি বলে? অ্যান্সার রিডাক। বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতি কি বলা হয়? রিইউজ। পরের প্রশ্ন, তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কি বলে? পেট্রোকোক। কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণ ভস্মকে কি বলা হয়? ফ্লাই অ্যাশ। 71 নম্বর, ভারতের পশ্চিমতম স্থান কোনটি? গুজরাটের গুহার মেটার। ভারতের পূর্বতম স্থান কোনটি? কিবিথু। 2 জুন 2014 কোন রাজ্য ভেঙে ভারতের নবীনতম রাজ্য গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গয়া। ভারতের স্থলভাগের সর্বনিম্ন স্থানের নাম কি? কেরালার কুট্টানাড়ু। পামির মালভূমি ও সিন্ধু নদীর মধ্যবর্তী অংশে কোন পর্বতশ্রেণী অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণী। পশ্চিম ঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কি? অগাস্তাকুটম। কৃষ্ণা নদীর মোহনা থেকে কন্যাকুমারী অন্তরীপ পর্যন্ত দক্ষিণ উপকূলের নাম কি? করমণ্ডল উপকূল। উড়িষ্যার মহানদীর উপর কোন পরিকল্পনা অবস্থিত? হীরাকুন্ড পরিকল্পনা। পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা যৌথ উদ্যোগে কোন পরিকল্পনা গড়ে উঠেছে? ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? মৌসিরান। গ্রীষ্মকালে পাঞ্জাব হরিয়ানাতে যে ধূলিঝড় প্রবাহিত হয় তাকে কি বলে? আঁধি বলে। নর্মদা বন্ধ আন্দোলনের নেতৃত্ব কে দেন? মেধা পাটকার, বাবা আমতে ও অরুন্ধতী রায়। এপিক আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়? কর্ণাটকে। লুনি নদীর উত্তরাংশে বালুময় ক্ষুদ্র মরু অংশকে কি বলে? থালি বলে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? কাবেরী নদীর বদ্বীপকে। ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বানাদ। ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ মৎস্য আহরণ ক্ষেত্রের নাম কি? উড়িষ্যার চিল্কা উপর হ্রদ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুঃখ নদী কাকে বলা হয়? দামোদর নদীকে। কোন ঋতুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল বলা হয়? বর্ষা ঋতুকে বলা হয়। মরু অঞ্চলে কি ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? সিরোজেম জাতীয় মরুমৃত্তিকা। পার্বত্য অঞ্চলে কি ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? হিউমাস পডসল মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, ভাকরা নাঙ্গাল কোন নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে? শতুদ্র নদীর উপর। গঙ্গার বাম তীরের একটি নদীর নাম লেখো। গোমতী। 96 দাগ, একটি সাধু জলের হ্রদের নাম করো। উত্তর ডাল হ্রদ। 97 দাগ, ভারতের প্রধান জলসেচ পদ্ধতির নাম কি? উত্তর কূপ, নলকূপ। শীতকালে ভারতের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? শীত ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। ভারতের জলবায়ু কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 101, মৌসুম শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঋতু। 102, কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?
উত্তর মেঘালয়, আসাম প্রভৃতি অঞ্চলে। 103 রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? উত্তর বেসাল্ট শিলা থেকে। ভারতে ব্যবহৃত দুটি উচ্চ ফলনশীল গম বীজের নাম করো, সোনালিকা আর কন্যাল সোনা। 105 রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর হচ্ছে কর্ণাটক। পরের দাগ, সার্ভে অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1767 খ্রিস্টাব্দে। সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ডিগ্রি সিটের স্কেল কত? অ্যান্সার হচ্ছে 1 সেমিতে 2.5 কিলোমিটার। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখার মাধ্যমে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা। 110 সেন্সর কয় প্রকারের ও কি কি? সেন্সর দুই প্রকারের, সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সর। তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে কি বুঝো? সূর্যের আলোতে পৃথিবীতে পড়ে যে বিকিরণ হয় তাই হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ। পরের প্রশ্ন, 112 ইসরো এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ব্যবহার অনুসারে উপগ্রহকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? 2 ভাগে, যথা ভূ সমবলয় উপগ্রহ, সূর্য সমবলয় উপগ্রহ। পরের প্রশ্ন, একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও। অ্যান্সার রেডার। একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও। ফটোগ্রাফিক ক্যামেরা। উত্তর হচ্ছে পরের প্রশ্ন, কোন ধরনের মানচিত্রে প্রতীক চিহ্নের ব্যবহার থাকে? ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রতীক চিহ্নের ব্যবহার থাকে। প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী প্রভাব বা পূর্বাভাস কোন চিত্রের মাধ্যমে দেখা হয়? উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখানো হয়। দূর সংবেদন ব্যবস্থাকে কি কি ভাগে ভাগ করা যায়? বিমান চিত্র এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে। নেক্সট, কত সালে রিমোট সেন্সিং শব্দটি গ্রহণ করা হয়েছে? 1960 সালে। উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কোনটি? অ্যান্সার হচ্ছে সূর্য। এই আমাদের 120টি প্রশ্নের সেট। এই প্রশ্নগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়ো, তৈরি হও, সামনে তোমাদের পরীক্ষা। সকলের প্রতি শুভকামনা রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।